অবস্থা ঠিকঠাক থাকে, উল্টাপাল্টা খুব কমই থাকে। ওকে, তো চলেন আমরা আমাদের ক্লাস টপিকের মধ্যে চলে যাই এবং ট্রাই করব খুব কম সময়ে অনেক কিছু বোঝানোর জন্য। যদি না বুঝে থাকেন তাহলে চ্যাট বক্সের মধ্যে জানাবেন যে ক্লাস বিষয়টা বুঝেন নাই। আশা করি বুঝাইতে পারলাম। ভাইয়া স্ক্রিন দেখা যায় না, স্ক্রিন দেখা না গেলে ক্লাস থেকে লিভ নিয়ে আবার জয়েন করেন, আশা করি দেখা যাবে। অথবা অন্য একটা জিমেইল দিয়ে ক্লাসে জয়েন করেন, মানে আপনি লিংকে ক্লিক করার পর যে জিমেইলে জয়েন করেছেন ওই জিমেইলটা বাদ দিয়ে অন্য একটা জিমেইলে ক্লিক করে ক্লাসের মধ্যে জয়েন হন, আশা করি জিনিসটা ঠিক হয়ে যাবে। ওকে, তো চলেন আমরা আমাদের ক্লাস স্টার্ট করে দিই। নতুন টপিক আমাদের জন্য সাপ্লাই জোন, ডিমান্ড জোন এন্ড প্রাইস অ্যাকশন, তিনটা বিষয়। তাহলে আমাদের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সে যত প্রকার ক্লাস ছিল, যা যা ছিল সেগুলো আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, আমরা প্রথমত যে জিনিসটা শিখব সেটা হচ্ছে মার্কেটের সাপ্লাই জোন কাকে বলে এবং মার্কেটের ডিমান্ড জোন কাকে বলে। তাহলে আমরা চলেন মার্কেট একটা আর্ট করে ফেলি, আর্ট করার পরে আমরা সাপ্লাই জোন এন্ড ডিমান্ড জোনটারে একেবারে সুন্দরভাবে ক্লিয়ার ভাবে বুঝে ফেলি। ওকে, ধরেন মার্কেট চলতেছে, কিভাবে চলতেছে ভাইয়া? ধরেন যেমনে মন সেমনে মার্কেট চলতেছে, অর্থাৎ মার্কেট এভাবে একবার আপে যায়, একবার একটু ডাউনে আসলো, ঠিক আছে বুঝেন। আবার একটু মার্কেট ধরেন এখানে একটু অনেক ভাবে আপে গেল, আবার ধরেন মার্কেট এখান থেকে ডাউন আসলো, ঠিক আছে। আবার মার্কেট আপ ডাউন করতে 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 আবার ধরেন মার্কেট আপ ডাউন করতে করতে সাপোজ ধরেন মার্কেট এখান থেকে আবার আপের দিকে গেল, যাওয়ার পরে আবার মার্কেট ডাউনের দিকে আসলো, আসার পরে মার্কেট এই পর্যন্ত আসলো, আবার মার্কেট এইভাবে ধরেন মার্কেটটা চলতেছে। ওকে, ধরেন মার্কেটটা এইভাবে এইভাবে চলতেছে। ওকে, সো এই যে এইরকম ভাবে যে মার্কেটটা চলতেছে, এই মার্কেট থেকে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের অ্যাডভান্স লেভেলের কিছু পাই। আমি যদি আপনাকে প্রশ্ন করি এই জায়গাটার মধ্যে কি কোনো সাপোর্ট লেভেল আছে অথবা এই জায়গাটার মধ্যে কি কোনো রেজিস্ট্যান্স লেভেল আছে কিনা, তাহলে আপনার প্রশ্নের অ্যান্সার কি হবে আমাকে চ্যাট বক্সের মধ্যে জানান তো। আপনার অ্যান্সারটা কি হবে? এখানে কি কোনো আপনি ফিক্সড সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স খুঁজে পাবেন কিনা, আপনার অ্যান্সারটা আপনি আমাকে দেন। খুঁজে পাবেন? আমি যে মার্কেটটা আর্ট করেছি এই মার্কেটের মধ্যে আপনি ফিক্সড সাপ্লাই এন্ড রেজিস্ট্যান্স কি পাবেন কিনা সেটা আমাকে জানান তো। সিয়াম পাবেন না, ফুরকান আহমেদ পাবেন না, মিথু পাবেন না, বাবু পাবেন না, নবাব খান সবাই না অ্যান্সার দিচ্ছেন, মাহাদি হোসেন না, এমজি পায়েল, শরীফুল, জয়নুল আবেদিন শেখ, নবাব খান, নৌরি আলম। ওকে, আচ্ছা, এর মধ্যে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি আমি, যারা যারা প্রিমিয়াম ব্যাচে অবশ্যই সবাই পেমেন্ট করে প্রিমিয়াম ব্যাচের মধ্যে এসেছেন, আমার ইনবক্সে ক্লাস শেষে আমার টেলিগ্রাম আইডিটা দিয়ে দিব, আমার ইনবক্সে আপনার পেমেন্টের স্ক্রিনশটটা দিয়ে রাখবেন। যারা পেমেন্টের স্ক্রিনশট দিবেন না আমার ইনবক্সে তাদেরকে কিন্তু আমি প্রিমিয়াম ব্যাচ থেকে বের করে দিব। আমি বুঝাইতে পারলাম? ক্লাসটা শেষ করবেন এবং আপনি যে পেমেন্ট করেছিলেন পেমেন্টের স্ক্রিনশটটা আমার ইনবক্সে দিয়ে রাখবেন। আপনি বলতেন ভাই আমি অ্যাডমিনের কাছে দিয়েছি, হ্যাঁ অ্যাডমিনের কাছেও থাকবে আমার কাছেও থাকবে। আমি বুঝাইতে পারলাম? যারা যারা ক্লাস শেষে আমাকে পেমেন্টের ইনবক্সে আমাকে ক্লাসে ইনবক্সে সরি আমার টেলিগ্রামের ইনবক্সে পেমেন্টের স্ক্রিনশট দিবেন না, যাদের যাদেরটা পাবো না তাদেরকে আমি প্রিমিয়াম ব্যাচ থেকে বের করে দিব। আশা করি বিষয়টা বুঝাইতে পারলাম, ঠিক আছে? ওকে, তো এবার চলেন আমরা আমাদের এগেন ক্লাস টপিকের মধ্যে চলে যাই। সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন যে ভাইয়া আমরা এখান থেকে ফিক্সড কোনো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স খুঁজে পাবো না। এইবার আমরা যখন দেখি যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স যখন যে জায়গা থেকে আমরা খুঁজে পাই না ওই জায়গা থেকে আমরা একটু অ্যাডভান্স লেভেলের মধ্যে চলে যাই। অ্যাডভান্স লেভেলটা হচ্ছে ডিমান্ড জোন এন্ড সাপ্লাই জোন। বুঝতে পারলাম? এইবার আমরা যদি এখান থেকে একটা সাপ্লাই জোন বের করতে চাই, আগে আপনাদেরকে ক্লিয়ার করি সাপ্লাই জোন জিনিসটা কি। ভাইয়া সহজ ভাষায়, দুনিয়ার সব থেকে সহজ ভাষায় বুঝেন, সাপ্লাই জোনটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেলের, ধরেন এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেল, এই রেজিস্ট্যান্স লেভেলের মধ্যে একটা এরিয়া থাকবে, রেজিস্ট্যান্স লেভেলের মধ্যে একটা এরিয়া থাকবে, যেই এরিয়াটার মধ্যে যেই এলাকাটার মধ্যে অবশ্যই অবশ্যই সেলার্স অ্যাক্টিভ থাকবে। রেজিস্ট্যান্স এর মধ্যে একটা এরিয়া থাকবে যেই এরিয়াটার মধ্যে ধরেন এটা হচ্ছে একটা লাইনের রেজিস্ট্যান্স, আর আপনার সাপ্লাই জোনটা থাকবে এতটুকু একটা এরিয়া ভিত্তিক, মানে একটা মার্কেট ভিত্তিক একটা এরিয়া থাকবে যেই জায়গাটার মধ্যে, অর্থাৎ এই যে
দুইটা লাইনের মধ্যে যে মার্কেটটা থাকবে, মার্কেট যখন আসবে এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ এই এরিয়াটা সম্পূর্ণটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এই এরিয়াটার মধ্যে যখন মার্কেট আসবে তখন সেলার্সের প্রেসার দিবে, সেলার্সের প্রেসারের ফলে মার্কেটটা এই এরিয়াটা ভেঙে যেতে পারবে না এবং এখান থেকে মার্কেট রিভার্স করার পসিবিলিটি থাকবে, আর দ্যাটস মিনস সেলার্স এই জায়গাটার মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে। অর্থাৎ রেজিস্ট্যান্স লেভেলের মধ্যে যে এরিয়াটা ক্রিয়েট হবে ওই এরিয়াটাকে আমরা কি বলবো? সাপ্লাই জোন। মনে থাকবে, ওই এরিয়াটাকে আমরা বলবো সাপ্লাই জোন। একটা জোন থাকবে আর কি, একটা জোন ক্রিয়েট করবে যেখান থেকে সেলার্সটা অ্যাক্টিভ হয়ে যায়। সেম ভাবে যখন সাপোর্ট লেভেলের মধ্যে একটা জোন ক্রিয়েট করবে মার্কেট, ওই জোনটাকে আমরা বলবো ডিমান্ড জোন। মনে থাকবে, ওই জোনটাকে আমরা বলবো ডিমান্ড জোন। এবার সাপ্লাই জোন এন্ড ডিমান্ড জোনের কাজটা কি ক্লিয়ার হয়েছে? তাহলে ডিমান্ড জোনে বায়ার্স অ্যাক্টিভ হবে নাকি সেলার্স অ্যাক্টিভ হবে? আমাকে একটু জানান তো। ডিমান্ড জোনে বায়ার্স অ্যাক্টিভ হবে নাকি সেলার্স অ্যাক্টিভ হবে? দ্রুত অ্যান্সার দেন আমাকে। ডিমান্ড জোনে বায়ার্স অ্যাক্টিভ হবে নাকি সেলার্স? তাসু সুমু বায়ার্স, এমডি সালমান, নবাব খান। নবাব খান একবার রেসপন্স করবেন, বারবার না। এমডি সালমান হোসেন, আরাফাত খান, মোহাম্মদ মাসুম, রায়হান মিয়া, মামুন হোসেন, শরীফুল, জয়নুল আবেদিন শেখ, শাহরিয়ার ইমন, আরাফাত খান, জাফরুল্লাহ নুরানি, বাবু, আরাফাত, সামিনুর ইসলাম, জাহিদ হোসেন, মেহেদি হোসেন, নাহিদ, মোহাম্মদ রেজা, তাসুসুমো। ওকে, তো যাই হোক, যেই কয়টা পার্সনের নাম আমি বলেছি, কয়টা পার্সন 100% অ্যাক্টিভ স্টুডেন্ট। এছাড়া বাকি যে 217 জন থেকে মনে হয় 17 জনকে অ্যাক্টিভ পাইছি, আর বাকি যে 200 জন ওরা মনে হচ্ছে ঘুমাচ্ছে। ঠিক আছে, ওরা ক্লাসের মধ্যে সম্ভবত ঘুমাচ্ছে, কারণ না ঘুমাইলে আসলে অবশ্যই রেসপন্স করতো। মনে হয় 17 জনের নাম আমার মুখস্থ হয়ে গেছে যে তারা চ্যাট বক্সের মধ্যে রেসপন্স করতে আসছে, আসলেই তারা ক্লাস করতে আসছে। মানে তাদের ভেতরে একটা ক্লাসের একটা ভাব আছে, অ্যাক্টিভনেস আছে একটা। আর বাকি যে 200 জন আসছে ওরা মনে হয় ক্লাসের মধ্যে ঘুমাচ্ছে আর বড় বড় স্বপ্ন দেখে যে একদিন বড় বড় ট্রেডার হবে, একদিন সফল হবে, একদিনের লাখ টাকা কামাবে। স্বপ্নটা বড় বড় দেখতে পারেন। ঠিক আছে, তো তাদেরকে নিয়ে কোনো কথাও বলতে চাই না। আমি যে নামগুলো উল্লেখ করেছি, যে নামগুলোর কথা আমি বলতেছি, ওরা আমার থেকে সাপোর্ট পাবেন আমি আশা করি। ঠিক আছে, কারণ আপনার নামটা তো অলরেডি মানে পড়তে পড়তে একটা সময় আমার মাথার মধ্যে গেঁথে যাবে। সো আশা করি যখন প্রবলেম ফেস করবেন হোপফুলি আমার থেকে অনেকটাই হেল্প পাবেন। আচ্ছা, সো চ্যাট বক্সটা অফ করে এবার একটু সামনে আগাই। তাহলে এই জিনিসটা বুঝতে পারলাম যে একটা জোন থাকবে যেটা হচ্ছে ডিমান্ড জোন, আর সাপোর্টের মধ্যে যে জোন ক্রিয়েট করবে ওইটারে আমরা ডিমান্ড জোন বলবো। রেজিস্ট্যান্সের মধ্যে যে জোন ক্রিয়েট করবে ওইটারে আমরা সাপ্লাই জোন, সাপ্লাই জোন বলবো। ওকে, সো এই যে মার্কেটটা আমি এখানে আর্ট করেছি, এই ওকে এটা বুলে আচ্ছা, সো এখান থেকে যে মার্কেটটা আমি আর্ট করেছি, এই মার্কেটের মধ্যে আমরা কি করব? এই মার্কেটের মধ্যে জোন ক্রিয়েট করা শিখবো। আসলে জোনটা ক্রিয়েট করে আমরা যদি এই মার্কেটের মধ্যে থেকে একটা ধরেন সাপ্লাই জোন ক্রিয়েট করতে চাই, তাহলে বেসিক্যালি মার্কেটটা এরকম হবে। অর্থাৎ এই জায়গাটার মধ্যে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল এবং মার্কেটটা এই পর্যন্ত, তো সো এই জায়গাতে অর্থাৎ ওর যে আপার হাই এই পর্যন্ত আসছে। আমি আরেকটু ঠিক করে নিচ্ছি মার্কেটটারে, একটু ঠিক করে নিই, একটু ওয়েট করেন। এটা মুছে না কেন? আজব না, কেমনটা লাগে? ওকে, সো এটা একটু ঠিক করে নিই আমি, তাহলে আরেকটু ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। আচ্ছা, সো এখান থেকে আমি আরেকটা লাইন টানবো, যে লাইনটা হচ্ছে এই লেভেল থেকে যাবে, অর্থাৎ ইজি ভাবে যদি বলতে চাই এই লাইনটা হচ্ছে এই লেভেল থেকে যাবে এই পর্যন্ত। ওকে, দেখেন তাহলে এই জায়গাটার মধ্যে ভাই একটা জোন ক্রিয়েট হয়েছে না? একটু বুঝেন তো। এই জায়গাটার মধ্যে একটা জোন ক্রিয়েট হয়েছে। জোন কতটুক? উপরের লেভেল থেকে নিচের লেভেল, এই যে মাঝখানে যে এরিয়াটা আছে, এই যে এরিয়াটা, এই এরিয়াটার মধ্যে একটা জোন ক্রিয়েট হয়েছে। লক্ষ্য করেন, এই এরিয়াটার মধ্যে একটা জোন ক্রিয়েট হয়েছে। এই এরিয়াটার এই জোনটাকে আমরা কি বলবো? সাপ্লাই জোন। আর নিচে যদি আমরা কোনো জোন ক্রিয়েট করতে চাই তাহলে কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি? এই লেভেল থেকে একটা জোন ক্রিয়েট করতে পারি, অর্থাৎ লেভেল আর্ট করতে পারি, এবং আমরা বেসিক্যালি এই লেভেল থেকে একটা লেভেল আর্ট করতে পারি। অর্থাৎ নিচে যে একটা জোন ক্রিয়েট হয়েছে এই জোনটার নাম আমরা দিতে পারি ডিমান্ড জোন, কারণ এটা সাপোর্ট লেভেলের মধ্যে গিয়ে জোনটা ক্রিয়েট করছে, আর রেজিস্ট্যান্স ক্রিয়েট করলে সাপ্লাই জোন। এবার আমরা সহজভাবে ভাষায় বুঝতে পারলাম, যখন আমরা একটা মার্কেটের মধ্যে বেসিক্যালি
একটা লাইন দিয়ে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে ইনডিরেক্ট করতে পারবো না, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স নির্দিষ্ট করতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা একটু অ্যাডভান্স লেভেলে গিয়ে ওইখানে একটা জোন ক্রিয়েট করতে পারি, যে জোন ক্রিয়েট করার ফলে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের একটা বেসিক ধারণা পাইতে পারি যে এইখান থেকে সাপোর্ট এন্ড ডিমান্ড জোন কাজ করতে, সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন কাজ করতে পারে। অর্থাৎ সাপ্লাই জোনের কাজ হচ্ছে মার্কেট যখন সাপ্লাই জোনের মধ্যে পৌঁছাবে ওইখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ রেজিস্ট্যান্সের মধ্যে বাধা দিলে মার্কেটের ডাউনের দিকে প্রেসার ক্রিয়েট করবে। ঠিক তেমন ভাবে আমরা যদি সাপোর্ট লেভেলের মধ্যে কোনো নির্দিষ্ট কোনো একটা লাইন দিয়ে যদি ওইটারে নির্দিষ্ট করতে না পারি যে অ্যাকচুয়াল সাপোর্ট লেভেল, ওই ক্ষেত্রে আমরা সেম ভাবে একটা ডিমান্ড জোন ক্রিয়েট করতে পারি, যেখান থেকে অবশ্যই একটা বাধা ক্রিয়েট করবে এবং বায়াস অ্যাক্টিভ হয়ে মার্কেটের আপের দিকে নিয়ে যাওয়ার পসিবিলিটি বেশি থাকবে। এই হচ্ছে সাপ্লাই জোন এন্ড ডিমান্ড জোনের কাজ, যেটা হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের অ্যাডভান্স লেভেলের। এবার বলেন ভাইয়া বিষয়টা কি ক্লিয়ার হয়েছে নাকি ক্লিয়ার হন নাই? সাপ্লাই জোন এন্ড ডিমান্ড জোন কি ক্লিয়ার হয়েছে নাকি হন নাই? আমরা দ্রুত জানান, চ্যাট বক্স অন করে দিচ্ছি, আমরা দ্রুত জানান। যেই 17 জন অ্যাক্টিভ ছিলেন আমি অনলি সেই 17 জনের রেসপন্স চাই, বাকিদের রেসপন্স চাই না আমি, ঠিক আছে? ফার্স্ট রেসপন্স করেন। ওকে, ঠিক আছে। সো এই জিনিসটা আমরা ক্লিয়ার হইলাম। ওকে, সো আমরা একটু পরে মার্কেটের মধ্যে প্র্যাকটিক্যালি মার্কেটের মধ্যে ঢুকবো। এখন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের আরেকটু অ্যাডভান্স লেভেলের যে বিষয়টা সেটা হচ্ছে প্রাইস অ্যাকশন। এই প্রাইস অ্যাকশনটা আমরা অ্যাড করি, এরপরে আমরা প্র্যাকটিক্যালি মার্কেটের মধ্যে গিয়ে জিনিসগুলো অ্যাপ্লাই করার ট্রাই করবো যে অ্যাকচুয়ালি জিনিসগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয়। সো এটা খুব বেশি ইম্পর্টেন্ট যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের মধ্যে ছোট্ট একটা টপিক, সেটা হচ্ছে প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশন কিন্তু মোটামুটি বিশাল একটা টপিক, বাট আমি বলতেছি অনলি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের জন্য যে প্রাইস অ্যাকশনটা প্রয়োজন সেটা ছোট্ট একটা টপিক। এমনি ক্যান্ডেলের প্রাইস অ্যাকশন আছে, সব ধরনের প্রাইস অ্যাকশন খুব বড় একটা টপিক। শুধুমাত্র সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের প্রাইস অ্যাকশনটা এখন আপনাদেরকে বোঝানোর ট্রাই করবো যে এখানে আসলে প্রাইস অ্যাকশনটাকেও কাজে লাগাইতে হবে। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আছে, ভালো কথা, মানলাম, সেটা ভালো কথা, বাট এখানে আমাদের কি করতে হবে? প্রাইস অ্যাকশনটারও কাজে লাগাইতে হবে। সো ধরেন আমি একটা মার্কেট আর্ট করি বা মার্কেট সিলেক্ট করি, যেটা হচ্ছে একটা, ধরেন এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে? এটা হচ্ছে একটা ধরেন রেজিস্ট্যান্স লেভেল, এবং ধরেন মার্কেটটা এইভাবে চলতেছে। যদি সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর ট্রাই করি, ধরেন মার্কেটটা এইভাবে চলতেছে। গ্রিন কি রে ভাই, এটা এরকম আসলে? ওকে, ধরেন মার্কেটটা এইভাবে চলতেছে, ধরেন এর নিচে আরো গ্রিন ক্যান্ডেল আছে। ওকে, এখানে আরো গ্রিন ক্যান্ডেল আছে, আচ্ছা সরি, গ্রিন ক্যান্ডেল হবে এখানে। ধরেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টাই স্ট্রং গ্রিন ক্যান্ডেল। তো ধরেন এই জায়গাটা আগে থেকে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, আগে থেকেই মানে এই জায়গাটা রেজিস্ট্যান্স ছিল, অর্থাৎ আমি বুঝাতে যাচ্ছি একবার দুইবার করে এই লেভেলটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে? অনেক আগেও এই লেভেল থেকে মার্কেট রিভার্স করে গিয়েছে এবং আবার একই লেভেলের মধ্যে মার্কেটটা এসেছে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? অর্থাৎ এই যে রেজিস্ট্যান্স লেভেলটা এইখানে আসার আগে মার্কেট এর আগেও এই লেভেল থেকে রিভার্স করেছে এবং সেম একই লেভেলের মধ্যে এবার মার্কেটটা এসেছে। এবার ধরেন আমি যদি আরেকটু সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর ট্রাই করি, ধরেন এই যে লেভেলটা, রেজিস্ট্যান্স লেভেলটা কালো করে দিচ্ছি। ধরেন এখান থেকে আগে একবার রিভার্স করছে মার্কেটটা, অর্থাৎ এখান থেকে একবার রিভার্স করছে মার্কেট, আবার ডাউনে গেছে, আবার একবার রিভার্স করছে, আবার ডাউনে গেছে। এটা হচ্ছে 3বারের মধ্যে মার্কেটটা আসছে, অর্থাৎ এটা হচ্ছে রেজিস্ট্যান্স নাম্বার 1 ছিল, রেজিস্ট্যান্স নাম্বার 2 ছিল, এটা হচ্ছে রেজিস্ট্যান্স নাম্বার 3। এবার এই গ্রিন কালার ক্যান্ডেলটা রেজিস্ট্যান্স নাম্বার 3 তে গিয়ে এই জায়গাটার মধ্যে, অর্থাৎ একই লেভেলের মধ্যে গিয়ে ক্লোজিং দিছে। এইবার আমার প্রশ্ন হচ্ছে আপনি কি নেক্সট ক্যান্ডেল ডাউনের দিকে ট্রেড প্রেস করবেন কি করবেন না? বলেন। নাম্বার 1 বা এ হচ্ছে করব, বি হচ্ছে করব না। আপনি এ করবেন নাকি বি? বলেন। বি হচ্ছে করব না। বলেন আপনি কোনটাকে বেছে নেবেন, অপশন এ নাকি অপশন বি? আমার প্রশ্ন হচ্ছে, ধরেন এটা হচ্ছে রেজিস্ট্যান্স নাম্বার 3 এবং গ্রিন কালার ক্যান্ডেলটা লেভেলটার মধ্যে গিয়ে ক্লোজিং দিয়েছে। এবার আমার প্রশ্ন হচ্ছে এ, অপশন এ হচ্ছে করব, হ্যাঁ আমরা ডাউনের দিকে ট্রেড প্রেস করব, অপশন বি হচ্ছে আমরা ডাউনের দিকে ট্রেড প্রেস করব না। আপনি কোনটাকে বেছে নেবেন বলেন? সবাই বলতেছেন করবেন, এখানে যারা আছেন সবাই বলতেছেন যে হ্যাঁ করব। মোহাম্মদ আশরাফুল, সজল, হালিম,
এবারে তো সবাই, আমি কি চ্যাট বক্সটা অন করেছি নাকি দেখি। আচ্ছা, আমি চ্যাট বক্স অন করি নাই। ওকে, আমি চ্যাট বক্সটা অন করে দিলাম। এবার আপনারা বলেন করবেন কি করবেন না। বিল্ডার ডিজাইনার বলছেন এ করব, আরাফাত বলছেন এ, বি বলতেছেন অনেকেই, আবার অনেকে এ বলতেছেন, সালমান বলছেন এ, এ মানে হচ্ছে করব। বিল্ডার ডিজাইনার রাফি বলছেন হ্যাঁ করব, ইমাম হোসেন বলছেন করব না, নিউ ওয়ার্ল্ড বলছেন না করব না, মেহেদি হোসেন বি করব না, তামিম করবেন, সৌরভ এ করব, সোহেল করবেন। আচ্ছা, মানে এই জিনিসটা হচ্ছে মিক্সার হয়ে গেছে। এখন ডিসিশনের দুই দিকে ডিসিশন চলে গেছে। অপশন এ অনেকেই বলছেন হ্যাঁ আমরা এখান থেকে ডাউনের দিকে ট্রেড প্লেস করবো বিকজ অফ রেজিস্ট্যান্স নাম্বার 3। আমি অলরেডি শিখে আসছি আপনাদেরকে যে রেজিস্ট্যান্স নাম্বার 3 তে মার্কেট ক্লোজিং দিলে আমরা ডাউনের দিকে চলে যাব, এবং এই কারণে আপনারা বলতেছেন যে হ্যাঁ মার্কেট যদি এখানে ক্লোজিং দিয়েছে, সো রেজিস্ট্যান্স নাম্বার 3 তে রেজিস্ট্যান্স লেভেলটা অনেক বেশি স্ট্রং থাকে, সো দ্যাটস ওয়াই আমরা চোখ বন্ধ করে ডাউনের দিকে চলে যেতে পারি। এই জন্য অনেকে এ এ বলতেছেন। আর যারা বি বলতেছেন তারা হয়তো বা আমার অনেকই পুরাতন স্টুডেন্ট, না হলে অলরেডি আমার এই ক্লাসটা ইউটিউব থেকে করে ফেলেছেন, যে আসলে একটা প্রাইজেশনের বিষয় আছে, এই কারণে হয়তো বা অনেকেই সঠিক অ্যান্সারটা দিচ্ছেন। এখন আসলে সঠিক অ্যান্সার হচ্ছে বি। দ্যাটস মিনস আমরা এখান থেকে ডিরেক্টলি ডাউনের দিকে যাব না। সো অনেকেই এ অপশনটা করে এতে, অর্থাৎ ডিরেক্টলি এখান থেকে ডাউনের দিকে ট্রেড নিতেন, বাট আজকের পর থেকে আশা করি এই ধারণাটা আপনার চেঞ্জ হয়ে যাবে, যে অ্যাকচুয়ালি আমি তো আগে আপনাদেরকে বেসিকটা শিখে আসছি, আমি আস্তে ধীরে অ্যাডভান্স লেভেলের মধ্যে যাচ্ছি। তার মানে আপনাকে বুঝে নিতে হবে যে কখন কখন ট্রেড নিতে পারবেন আর কখন কখন আপনি ট্রেড নিতে পারবেন না, মার্কেটের বিষয়টাকে আপনি বুঝতে পারবেন। ওকে, সো সঠিক অ্যান্সার হচ্ছে আমরা এখান থেকে ডাউনের দিকে ট্রেড নিব না। এখন অনেকের মনেই প্রশ্ন যে ঘটনা কি ভাই, আপনি নিজেই তো বলছেন যে দিস ইজ নাম্বার 3 তে মার্কেট ক্লোজিং দিলে আমরা ডাউনের দিকে যাবো। হ্যাঁ, আমি নিজে বলেছি, কিন্তু আপনাকে অ্যাডভান্স লেভেলের মধ্যে যেতে হলে আপনি আরেকটু জিনিসটাকে আপডেট করতে পারবেন। ঠিক আছে, কখন আপনি বুঝে যাবেন যে আপনি এখান থেকে ট্রেড নেওয়াটা আপনার জন্য রিস্কি হয়ে যাবে, এটা তো আমাদের অ্যাডভান্স লেভেল। নলেজ কিন্তু ভুল নাই, দিস ইজ নাম্বার 3 তে আমরা ডাউনের দিকে নিব, বাট কখন নিব না এটা হচ্ছে বুঝার বিষয়। ঠিক আছে, এবার আমরা আসি যে এই জায়গাটার মধ্যে আমরা কেন ডাউনের দিকে ট্রেড প্লেস করবো না, এটা একটু ক্লিয়ার হয়ে দেখেন। এই জায়গাটার মধ্যে আমি যদি আপনাদেরকে বলতে চাই, ছোট্ট একটা উদাহরণের সাথে, আমার মাউস কই গেল, ছোট্ট একটা উদাহরণের সাথে আপনাদেরকে এই জিনিসটা আমি ক্লিয়ার করি যে কেন আমরা এখান থেকে ডাউনের দিকে ট্রেড প্লেস করবো না। দেখেন তো, এই যে মার্কেটটা দেখতে পাচ্ছেন, একটা গ্রিন ক্যান্ডেল, 2টা 3টা 4টা 5টা 6টা, তার মানে ব্যাক টু ব্যাক 6টা গ্রিন কালার ক্যান্ডেল আসছে এখানে, এবং 6টা গ্রিন কালার ক্যান্ডেল 101% স্ট্রং ক্যান্ডেল আসছে, এখানে কোনো সন্দেহ নাই। এখানে যে ব্যাক টু ব্যাক 6টা গ্রিন কালার ক্যান্ডেল আসছে, 6টা গ্রিন কালার ক্যান্ডেলে কিন্তু 101% স্ট্রং ক্যান্ডেল। তার মানে চোখটা বন্ধ করে আপনি বলতে পারেন এই 6টা গ্রিন ক্যান্ডেলকে, যে এই জায়গাটার মধ্যে 100% বায়ার্স অ্যাক্টিভ, সেলার্সের আসার কোনো চান্সই নেই। তার মানে বোঝা যাচ্ছে এখানে বায়ার্সের যে মোমেন্টাম, বায়ার্সের যে স্পিড, আপের দিকে যাওয়ার যে স্পিড, এটা হচ্ছে হাই স্পিড। ঠিক আছে, অর্থাৎ বায়ার্সের হাইলি মোমেন্টাম চলতেছে এই জায়গাটার মধ্যে, বায়ার্সের স্পিড তো অনেক বেশি, সেলার্সের কোনো পাত্তাই দিচ্ছে না এই জায়গাটার মধ্যে। তার মানে আপনি নিঃসন্দেহে বুঝতে পারতেছেন যে এই জায়গাটার মধ্যে বায়ার্স অনেক 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 বেশি অ্যাক্টিভ। কারণ কি, ব্যাক টু ব্যাক 6টা ক্যান্ডেল এসেছে, তার মানে বায়ার্সের মোমেন্টামটা বেশি, এবং 6টা ক্যান্ডেলেই স্ট্রং ক্যান্ডেল। তার মানে আপনি এখানে নিঃসন্দেহে শিওর যে এই জায়গাটা বায়ার্সের মোমেন্টাম হাইলি মোমেন্টাম। এবার ছোট্ট একটা উদাহরণে যাওয়া যাক। ধরেন এটা হচ্ছে পুরা মাওয়া হাইওয়ে, ঠিক আছে, ঢাকা টু মাওয়া হাইওয়ে। ঠিক আছে, সো আপনারা জানেন যে মাওয়া যেহেতু অনেক সুন্দর একটা রাস্তা, ওই জায়গাটার মধ্যে 100 স্পিড 150 স্পিডে গাড়ি টানলো আসলে মনে হয় যে অনেক আস্তে ধীরে গাড়িটা চলতেছে। এই জায়গাটার মধ্যে ধরেন একটা গাড়ি, ঠিক আছে, ধরেন এই একটা গাড়ি, আমি তো গাড়িও আঁকতে পারি না, বুংচং কিছু গাড়ি আঁকি চলেন। এখন এটার মাথা কোন দিকে সেটাও তো জানি না। ধরেন মাথা হচ্ছে গাড়িটার এইদিকে, ঠিক আছে, ধরেন গাড়িটার মাথা হচ্ছে এইদিকে। ওকে ফাইন, ধরেন এই একটা গাড়ি রাস্তার মধ্যে চলতেছে, এই গাড়িটা ধরেন 120 কিলোমিটার/আওয়ার বেগে চলতেছে। কত বেগে? 120 km/আওয়ার বেগে চলতেছে এই গাড়িটা। এবার আমার কথা হচ্ছে, ধরেন এই জায়গাটার মধ্যে একটা স্পিড ব্রেকার আছে, ধরেন আধা কিলোমিটার দূরে একটা স্পিড ব্রেকার আছে, এই জায়গাটার মধ্যে একটা স্পিড ব্রেকার আছে। ঠিক আছে, এই যে গাড়িটা 120 km/আওয়ার বেগে চলতেছে, এই গাড়িটা যদি একটু সামনে এসে স্পিড ব্রেকার দেখে ব্রেক ধরে, তাহলে গাড়িটা কি ঠিকঠাক এখানে চলবে? গাড়িটা এমনও সময় হইতে পারে যে স্পিড ব্রেকারটা খুব দ্রুত পার করতে পারে। তার মানে এই যে মোমেন্টাম দিয়ে গাড়িটা চলতেছে, হাই স্পিডে গাড়িটা চলতেছে, এইটা যদি আপনি থামাইতেও চান, আপনার অনেকটা বেশি জায়গা লাগবে।
অনেক বেশি জায়গা লাগবে, অনেকটা সময়ও আপনার লাগবে। কিন্তু যেই গাড়িটা 30 কিলোমিটার/আওয়ার বেগে চলতেছে, এটার যদি আপনি থামাইতে চান, আপনি 2 সেকেন্ডের মধ্যে গাড়িটা থামাইতে পারবেন, আপনার কাছে সেই ক্ষমতা আছে। কিন্তু 120 কিলোমিটার/আওয়ার বেগে যে গাড়িটা চলতেছে, এটারে আপনার ক্ষমতা নাই যে 2 সেকেন্ডের মধ্যে গাড়িটারে সম্পূর্ণ জিরো করতে, অর্থাৎ স্পিড একেবারে কমাইতে আপনার সেই ক্ষমতাটা কিন্তু নাই। তার মানে যেই গাড়িটা অনেক বেশি মোমেন্টাম দিয়ে চলতেছে, ওই গাড়িটা থামাইতে হইলো আমার একটু সময়ের দরকার, একটু সময়ের পরে গাড়িটা থামাইতে হবে। আর যেই গাড়িটা মোমেন্টাম কম, স্পিড কম, ওই গাড়িটা যদি আপনি থামাইতে চান, তাহলে ইনস্ট্যান্টলি সেই গাড়িটা আপনি থামাইতে পারবেন, আপনার যদি ইচ্ছা থাকে। এই ক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি এই যে মার্কেটটা চলতেছে, এই মার্কেটটার স্পিডটা দেখেন 120 কিলোমিটার/আওয়ার, অথবা আরো বেশিও বলতে পারেন, প্রত্যেকটা ক্যান্ডেলে গ্রিন কালার। এবার এই জায়গাটার মধ্যে একটা বাধা আছে, এই জায়গাটার মধ্যে একটা বাধা আছে। এখন ও যে আসলে থামবে, এই জায়গাটার মধ্যে থামার কোনো ইঙ্গিত দেয় নাই। তার মানে সম্ভাবনা থাকবে যে এই বাধাটারে ও ব্রেক ধরলো, একটা স্পিড নিয়ে বাধাটারে পার করবে। যদি ব্রেকও ধরে, তাহলে একটা স্পিড নিয়ে বাধাটারে পার করে ফেলতে পারে, এবং পরবর্তীতে দেখা যেতে পারে যে মার্কেটটা, এইখানে তো রেজিস্ট্যান্স, স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল ছিল মানলাম, বাট ও কি করতে পারে, এখানে কয়েকটা গ্রিন কালার ক্যান্ডেল দেওয়ার পরে থামতে পারে, অর্থাৎ এখানে আরেকটা গ্রিনও দিতে পারে, আরেকটা গ্রিন দিতে পারে, এরপরে মার্কেটটা কি করতে পারে, এখান থেকে রেড কালার ক্যান্ডেল দিতে পারে। কারণ ওর মোমেন্টাম তো বেশি, ওর যে আপের দিকে যাওয়ার স্পিডটা, মোমেন্টামটা, এটা তো হাই মোমেন্টাম। আপনি চাইলেও ডিরেক্টলি এটা ব্রেক ধরতে পারবেন না। হ্যাঁ, অনেক সময় দেখা গেছে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখলে আপনি জায়গাটা ব্রেক ধরতে পারবেন, কিন্তু ওর তো কোনো প্রস্তুতি নাই এখানের মধ্যে, ওর ব্রেক ধরার কোনো চান্স নাই। ও বলতেছে যে আমি ব্রেক ধরবো, ও বলতেছে আমি স্পিড নিয়ে আগাবো। এখন এই যে হচ্ছে ব্রেকের যে সিস্টেমটা, ওটা যে বলছে এখানে ব্রেক ধরতে, ও যদি এই জায়গাটার মধ্যে ব্রেক ধরে, ও কিছুটা দূরে গিয়ে থামবে। এই দেখেন, 2টা ক্যান্ডেল পর অথবা 3টা ক্যান্ডেল পরে ও রেড কালার ক্যান্ডেল দিচ্ছে। তার মানে এই রেড কালার ক্যান্ডেলের এত বেশি ক্ষমতা, এই রেড কালার ক্যান্ডেলটা, এখানে যতগুলা ক্যান্ডেল আছে, যতগুলা গ্রিন কালার ক্যান্ডেল আছে, পুরো স্পিডটারে এই রেড কালার ক্যান্ডেলটা থামায় দিছে। অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 8টা গ্রিন কালার ক্যান্ডেলের থেকে সব থেকে ক্ষমতা বেশি হচ্ছে এই সিলাস ক্যান্ডেলের। এর কারণ 8টা গ্রিন কালারের মোমেন্টামটা এই সিলাস ক্যান্ডেলটা খতম করছে, শেষ করছে। আমি কি বিষয়টা বুঝতে পারলাম? এই মোমেন্টামটা কিন্তু এই রেড কালার ক্যান্ডেলটা শেষ করে ফেলছে, খতম করে ফেলছে। তার মানে ওদের থেকে ক্ষমতা ওর বেশি, নিঃসন্দেহে বলা যায় যে হ্যাঁ, ওর ক্ষমতাটা বেশি। আমি কি বুঝাইতে পারতেছি? তার মানে আমরা যখন দেখবো একটা হাইলি স্পিড নিয়ে একটা মার্কেট আসতেছে, যেখানে মাঝখানে কোনো রেড কালার ক্যান্ডেল নাই, সম্পূর্ণ গ্রিন ক্যান্ডেল, অথবা যদি সাপোর্ট লেভেল থাকে হাইলি স্পিড নিয়ে মার্কেটে নামতেছে, যেখানে কোনো গ্রিন কালার ক্যান্ডেল নাই, সম্পূর্ণ রেড কালার ক্যান্ডেল, যদি সাপোর্ট নাম্বার 3ও থাকে, তাও আমরা ট্রেড প্লেস করবো না। কারণ নিঃসন্দেহে বলা যায় যে বায়ার্স এর মোমেন্টামটা হাইলি মোমেন্টাম, আর হাইলি মোমেন্টাম না গেলে মার্কেট ঠিকঠাক জায়গায় মানে অ্যাকসেপ্ট করতে পারে না, ঠিকঠাক জায়গায় ব্রেক ধরতে পারে না। তো ব্রেক না ধরার ফলে মার্কেট কয়েকটা ক্যান্ডেল দেওয়ার পরে রিভার্স ক্যান্ডেল দেয়। আমি কি সেটা বুঝতে পারলাম? যদি মার্কেটটা বেসিক্যালি যদি মার্কেটটা এরকম হইতো, ধরেন এখানে একটা রেড কালার ক্যান্ডেল আছে, ঠিক আছে, ধরেন কি ব্যাপার এরকম আসে কেন, আজব না। ধরেন মার্কেট এখানে রেড কালার ক্যান্ডেল দিছে, এরপরে গ্রিন কালার ক্যান্ডেল দিছে, এরপরে আবার রেড কালার ক্যান্ডেল দিছে, ঠিক আছে, এটা হিজিবিজি হয়ে গেছে। আর একটু সুন্দর করে বুঝাই, ঠিক আছে। তো ধরেন এই জায়গাটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। এবার মার্কেট ধরেন আপের দিকে যাচ্ছে, ঠিক আছে, ধরেন এবার মার্কেট আপের দিকে যাচ্ছে, গ্রিন গ্রিন গ্রিন, ঠিক আছে। এরপরে ধরেন মাঝখানে এই গ্রিনের মোমেন্টাম শেষ করলো একটা রেড কালার ক্যান্ডেল। এরপরে ধরেন আবার মার্কেট গ্রিন আসতেছে, আবার ধরেন গ্রিন 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 আসছে, ঠিক আছে। আবার ধরেন এই গ্রিনের মোমেন্টামটা সেলাস ক্যান্ডেল শেষ করলো, আবার ধরেন গ্রিন আসছে, ঠিক আছে, ধরেন গ্রিন, আবার ধরেন গ্রিন আসছে। তাও আপনি এখান থেকে ট্রেড নিবেন না, কারণ এখানে 2-1টা ক্যান্ডেল আসলো, মার্কেটটা প্রপারলি আপ ট্রেন্ডে চলতেছে। আপনি ট্রেডটা নিবেন কোন জায়গাটা আমি আপনারা বলে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি। এরপরে এই গ্রিন কালার ক্যান্ডেলটা যখন লেভেলটার মধ্যে ক্লোজিং দিবে, তারপরে আপনি ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখবেন যে অ্যাকচুয়ালি এই লেভেলটাকে কি মার্কেট রেসপেক্ট করে কি করে না। যদি দেখেন যে রেসপেক্ট করছে, তার মানে রেসপেক্ট যদি করে, তাহলে অবশ্যই এখানে একটা রেড কালার ক্যান্ডেল দিতে হবে মার্কেটের। যখন দেখবেন যে মার্কেট একটা রেড কালার ক্যান্ডেল দিছে, এরপরে যখন মার্কেট এইখানে আরেকটা গ্রিন কালার ক্যান্ডেল দিয়ে লেভেলটার মধ্যে ক্লোজিং করবে, নেক্সট ক্যান্ডেলটা আপনি ডাউনের দিকে চোখটা বন্ধ করে যেতে পারবেন। নেক্সট ক্যান্ডেল আপনি ডাউনের দিকে চোখ বন্ধ করে আপনি ট্রেড প্লেস করতে পারবেন।
নেক্সট ক্যান্ডেলটা আপনি ডাউনের দিকে কি করতে পারবেন, চোখ বন্ধ করে ট্রেড প্লেস করতে পারবেন। ভাইয়া লজিক কি, কেন চোখ বন্ধ করে ট্রেড প্লেস করতে পারো, লজিকটা একটু বুঝেন। এইখানে ধরেন আমি কি বলছি, ধরেন এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, এর আগেও মার্কেট এখান থেকে রিভার্স করছে, এর আগেও একবার রিভার্স করছে, ধরেন এটা 3 নম্বর রেজিস্ট্যান্স লেভেলের মধ্যে মার্কেটটা পৌঁছেছে। তো আপনি এই ক্যান্ডেল থেকে ডিরেক্টলি ডাউনের দিকে ট্রেড প্লেস করবেন না, আপনার কাছে কনফার্মেশন থাকতে হবে, আপনি নেক্সট ক্যান্ডেল থেকে কনফার্মেশন নেবেন। এবার আপনার নেক্সট ক্যান্ডেলটা কনফার্ম হচ্ছে, নেক্সট ক্যান্ডেলটা যদি রেড কালার ক্যান্ডেল হয়, এবার দেখলেন যে ঠিকঠাক নেক্সট ক্যান্ডেলটা রেড কালার ক্যান্ডেল হয়েছে, রেড কালার ক্যান্ডেল হওয়ার পরবর্তী ক্যান্ডেল যদি আবার গ্রিন কালার ক্যান্ডেল দেয়, এরপরে আপনি ডাউনের দিকে ট্রেড প্লেস করবেন। কারণ এই রেড কালার ক্যান্ডেলটা এই দুইটার গ্রিনের যে আপনার মোমেন্টাম ছিল, ওই মোমেন্টামটা শেষ করছে, এরপরে সেলার্স ক্যান্ডেল আসছে, এরপরে আবার বায়াস ক্যান্ডেল আসছে, তাহলে এইগুলো এখন আর কাউন্ট হবে না, এই যে আপের মোমেন্টাম এটা আর কাউন্ট হবে না, এখন মাত্র এই যে বায়াস ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা প্রাইজেকশনটা কাউন্ট হবে। তার মানে এখানে মাত্র একটা বায়াস ক্যান্ডেল এই জায়গাটার মধ্যে আসছে, তাহলে আপনি অবশ্যই ডাউনের দিকে এবার যেতে পারেন, কারণ এখানে স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। এবং নেক্সট ক্যান্ডেলটা দেখবেন ইনশাআল্লাহ 92% পসিবিলিটি আমি বলতে পারি যে এই নেক্সট ক্যান্ডেলটা অবশ্যই 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 সেলার্স ক্যান্ডেল দিবে, বিকজ অফ আপনি মার্কেটের এটাও এক প্রকার রিচার্জ বলতে পারেন, এটা হচ্ছে এক প্রকার মানে প্রাইস অ্যাকশন, আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স বলতে পারেন যে এই প্রাইস অ্যাকশনটা আপনাকে মেইনটেইন করতে হবে। ঠিক আছে, তার মানে আপনার মোমেন্টাম ছিল, বাট আপনার কাছে ইন কনফার্মেশন ছিল যে এইখানে মার্কেট রিটেস্ট করছে, অর্থাৎ লেভেলটাকে রেসপেক্ট করছে, রেসপেক্ট করার পরে আবার গ্রিন কালার ক্যান্ডেল ওই লেভেলের মধ্যে গিয়ে ক্লোজিং দিছে। তার মানে আপনাকে বুঝে নিতে হবে যে এই লেভেলটা একটা স্ট্রং লেভেল, এখান থেকে লেভেলটাকে ভেঙে মার্কেটের আপের দিকে যাওয়াটা খুব বেশি টাফ হয়ে যাবে, এখান থেকে সেলার্স ক্যান্ডেল দিবে, এটার পসিবিলিটি কি থাকবে, অনেক বেশি থাকবে। আমি কি বিষয়টা বুঝতে পারলাম? সো এই জায়গাটার মধ্যে আপনারা অবশ্যই অবশ্যই লক্ষ্য করবেন, ডিরেক্টলি চলে যাবেন না, আগে ক্যান্ডেলের প্রাইস অ্যাকশনটা বোঝার ট্রাই করবেন এবং মার্কেটের বিহেভিয়ারটা বোঝার ট্রাই করবেন যে অ্যাকচুয়ালি মার্কেট কি চাচ্ছে। এখন মার্কেটের যদি ইচ্ছা নাই থাকতো, মার্কেট যদি নাই চাইতো যে আমি লেভেলটাকে রেসপেক্ট করবো না, তাহলে ডিরেক্টলি লেভেলটাকে ব্রেকআউট করে মার্কেট আপের দিকে চলে যেত, আপনাকে বুঝাই দিত যে না লেভেলটাকে রেসপেক্ট করবো না, আমি আপের দিকে চলে যাই। বাট মার্কেট আপনাকে বলতেছে হ্যাঁ আমি লেভেলটাকে রেসপেক্ট করেছি, আপনি কিভাবে বুঝলেন? মার্কেট হচ্ছে একটা বোবা প্রাণী, এই বোবা প্রাণীর ভাষাটা আপনাকে বুঝতে হবে। মার্কেট আপনাকে সবকিছু বুঝায় দিবে, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে, আপনার সাথে কথা বলতে পারবে না। কিন্তু বোবা যেমন ইশারা ইঙ্গিতে বুঝায় দেয় যে এরকমটা চাচ্ছে, সেম ভাবে মার্কেটও আপনারে যেভাবে চলবে সেভাবে বুঝানোর ট্রাই করবে যে হ্যাঁ আমি এখন এইভাবে চলবো। বাট এটা আপনাকে বুঝে নিতে হবে। দেখেন সিম্পল ভাবে আপনাকে মার্কেট বুঝাচ্ছে যে দেখেন এইখানে যেহেতু একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল ছিল, সো আমি এখানে একটা রেড কালার ক্যান্ডেল আসছে, এর কারণ হচ্ছে এই লেভেলটাকে আমি রেসপেক্ট করেছি। এরপরে আবার বায়াস ট্রাই করবে, আবার সেলার্স আসবে, কারণ একবার বায়াস ট্রাই করছে সেলার্স আসছে, এগেন বায়াস ট্রাই করবে, আবার কি সেলার্স আসার পসিবিলিটি বেশি। কেন? লেভেলটাকে তো মার্কেট রেসপেক্ট করা শিখাচ্ছে, মার্কেটই বলতেছে হ্যাঁ লেভেলটা অনেক বেশি স্ট্রং, এটা আমি ভেঙে উপর দিকে যেতে পারতেছি না, আমি ট্রাই করতেছি, বাট সেলার্স এন্ট্রি নেওয়ারই কথা এখান থেকে, এবং আপনি এই ক্যান্ডেলটা ডাউনের দিকে ট্রেড প্লেস করবেন। সবকিছু ঠিকঠাক থাকলে অবশ্যই আপনি এই ক্যান্ডেলটার মধ্যে ডাউনের দিকে চলে যেতে পারেন, কোনো প্রকার প্রবলেম নাই। এবার বলেন যে ভাইয়া এই যে মার্কেটের যে প্রাইস অ্যাকশনটা এতদিন যেটা ভাবছিলেন আর আজকে যেটা ক্লিয়ার হইলেন, এই জিনিসটা আমি কি বুঝাইতে পারলাম কিনা, এটা আমার রেসপন্স করেন। এই জিনিসটা কি আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম কিনা, এই প্রাইস অ্যাকশনের বিষয়টা কি বুঝাইতে পারলাম কিনা, দ্রুত রেসপন্স করেন। কেন কেন ডিরেক্টলি ট্রেড নিবেন না সেটা বুঝাইতে পারলাম। যেমন মোমেন্টাম বেশি থাকলে আপনি ডিরেক্টলি ট্রেড নেওয়াটা আপনার জন্য বোকামি হয়ে যাবে, ট্রেন্ডের বিপরীত দিকে ট্রেড আছে, যেখানে 100% বায়ার্স অ্যাক্টিভ সেখানে আপনি সেলের দিকে এন্ট্রিটা নিচ্ছেন। তার মানে কি আপনার কাছে 100% কনফার্মেশন নাই, আপনার কাছে 100% কনফার্মেশন নাই। সো 100% বায়ার্স অ্যাক্টিভ থাকলে বিপরীত দিকে ট্রেড নেওয়াটা 100% বোকামির কাজ হয়ে যাবে। সো এই কাজগুলো কখনোই করবেন না বা করতে যাবেন না। আশা করি বিষয়টা বুঝাইতে পারলাম। ঠিক আছে, সো সবাই ক্লিয়ার হয়েছেন। এবার আমরা প্র্যাকটিক্যালি চলেন মার্কেটের মধ্যে চলে যাই এবং মার্কেটের মধ্যে গিয়ে দেখি যে আসলে আমরা যদি সুযোগ পাই তাহলে এই নলেজগুলোর প্রতি ভিত্তি করে আমরা ট্রেডিংটা একটু করে আসি। চলেন। আচ্ছা, সো কিছুক্ষণ আগে আমি অলরেডি এই অ্যাকাউন্ট থেকে $1500 উইথড্র দিয়ে রাখছিলাম। সো আমার অ্যাকাউন্ট ব্যালেন্স আছে হচ্ছে কত, $1021। আমি যদি উইথড্রতে যাই, সো এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি এখান থেকে $1500 উইথড্র করেছি। এখনো উইথড্রটা অ্যাকসেপ্ট হয় নাই, কিছুক্ষণ আগে উইথড্র দিয়েছি, বেশিক্ষণ হয় নাই। এই দেখেন 9টা 7 আমি উইথড্র দিয়েছি।
ওকে, এই আজকের ডেট এবং আজকের ডেট অনুযায়ী 9টা 7 হচ্ছে আমি মাত্র উইথড্র দিয়েছি, এখন আমার উইথড্র অ্যাকসেপ্ট হয় নাই, এই জন্য আমার অ্যাকাউন্ট ব্যালেন্স কম দেখতে পাচ্ছেন। কালকে যেমন 2500 দেখেছিলেন, আজকে 1500 উইথড্র দিছি, দ্যাটস হচ্ছে আজকে 1000 ব্যালেন্স দেখতেছেন। ঠিক আছে, আজকে 1000 হচ্ছে আমার স্টপ লস, এটা দিয়ে আমি যতটুকু আগাইতে পারি আশা করি বুঝাইতে পারলাম। ওকে, সো চলেন এবার আমরা মার্কেটের মধ্যে চলে যাই এবং আমরা একটু ট্রাই করি মার্কেট থেকে প্রফিট নিয়ে আসার জন্য। ওকে, তো প্রথমত কাজ হচ্ছে এই নলেজের প্রতি ভিত্তি করে যদি আমরা কোনো ট্রেড পাই তাহলে তো অবশ্যই ট্রেড নিব, এটা আমাদেরকে কেউ নিষেধ করে রাখতে পারবে না। ঠিক আছে, আর আজকে মঙ্গলবার, আশা করি মার্কেটটা ঠিকঠাকই চলবে। আগে মার্কেট কিছু সিলেক্ট করে নেই, যে প্রাইস অ্যাকশন, সাপ্লাই জোন, ডিমান্ড জোন এগুলো দেখি আসে কিনা। আচ্ছা, আমরা প্র্যাকটিক্যালি দেখবো, লাইভ মার্কেটে দেখবো, সাপ্লাই জোন আমি সাজাবো, ডিমান্ড জোন সাজাবো। ঠিক আছে, লাইভ মার্কেট এগুলো ক্রিয়েট করার ট্রাই করবো। ইউএসডি আইডিআরজি মার্কেটটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, সো এটা নলেজের মতো নাই, তো আমি আরেকটু সিলেক্ট করে নিচ্ছি। ইউএসডি আইএনআর, ইউএসডি আইএনআর নাই, জিবিপি জেপিওয়াই এটাও হবে না, জিবিপি এনজেডি যে মার্কেটটা আছে এটাও এখন হচ্ছে না, পিএইচপি, ইউএসডি বিডিটি, আচ্ছা। তো এখানে মেবি হচ্ছে আমরা সাপ্লাই জোন আর ডিমান্ড জোনটারে ক্রিয়েট করতে পারি, বাট এটা সাপ্লাই জোন আর ডিমান্ড জোনের মধ্যে নাই, এটা অলরেডি রিটেস্টের মধ্যে চলে গেছে। ঠিক আছে, তো আমরা যদি আগের টপিক অনুযায়ী রিটেস্ট দেখি তাহলে এই টপিকটা বর্তমানে রিটেস্টের মধ্যে চলে আসে। তো এখন আর সাপ্লাই জোন ডিমান্ড জোন মধ্যে নাই। ঠিক আছে, দেখেন এই রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেকআউট করেছে, ব্রেকআউট করার পরে এখন বর্তমানে মার্কেটে রিটেস্টে আছে। ঠিক আছে, তো এইখানে আর এই নলেজের প্রতি ডিপেন্ড করে আমরা ট্রেড নিতে পারতেছি না, ট্রাই করতেছি ওই নলেজ, আজকে যে নলেজ আপনাদেরকে দিয়েছি এই নলেজের প্রতি ডিপেন্ডেন্ট করে আমরা কিছু ট্রেড নিব, বাট যদি সুযোগ পাই আর কি, সুযোগ না পেলে তার কিছু করার থাকবে না। কেন যেন আমার ট্রেডটা সঠিক জায়গায় পড়ে না বা সঠিক সময়ে ট্রেড পড়ে না, কেন পড়ে না সেটা আসলে আমি বুঝি না। ট্রেড যেখান থেকে নেই সেখান থেকে কেন জানি এখন ইদানিং ট্রেড পড়তেছে না। ঠিক আছে, যাই হোক, এখান থেকে একটা ট্রেড নিয়েছি, এই নলেজের প্রতি ডিপেন্ডেন্ট থেকে না, অন্য নলেজ, বাট আমি আপনাদেরকে ট্রাই করব যে আজকে যে নলেজটা দিয়েছি এখান থেকে ডিপেন্ডেন্ট থেকে কিছু ট্রেড নেওয়ার জন্য। ঠিক আছে, বাট পাচ্ছি না, বর্তমানে মার্কেটই পাচ্ছি না। যদি আগের মার্কেট বলেন তাহলে আগের মার্কেটে দেখা দিতে পারবো, বাট প্রেজেন্ট এই সময়টার মধ্যে কোনো মার্কেট ওরকম ভাবে চলতেছে না। আমরা যদি এই জায়গাটার মধ্যে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল। সো এখান থেকে মার্কেট অবশ্যই একটা গ্রিন কালার ক্যান্ডেল দেওয়ার কথা, তো এখানে একটা ট্রেড নিয়ে রাখে। ঠিক আছে, তো এখান থেকে ট্রেড নিয়ে রাখি, বিকজ অফ এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল দেওয়ার কথা। দেখি মার্কেট কি করে। আর আগে যে ট্রেডটা এটা আমার প্রফিট হয়ে গেছে, $50 ট্রেড নিয়েছিলাম, এখান থেকে ট্রেডটা প্রফিট হয়েছে। আপনাদেরকে একটা এই ট্রেডের রিজনটা আমি বলে দিই। দেখেন আজকে যে নলেজটা দিয়েছি এটার মধ্যে তার সুযোগ পাচ্ছি না, বা যেখান থেকে সুযোগ পেয়েছি সেখান থেকে ট্রেড নিয়ে ফেলেছি। এখানে যে রিজনটা ছিল, অবশ্যই মার্কেটটা একটা কি বলে এটারে, স্ট্রং একটা আপ ট্রেন্ডের মার্কেট ছিল। এখান থেকে দেখেন একটা হিউজ একটা আপ ট্রেন্ডের মার্কেট, মার্কেটটা দেখলে মনে হচ্ছে এখান থেকে প্রফিট করতে পারবো, তাই না? অর্থাৎ এই জায়গাটার মধ্যে কি বায়ার্স অ্যাক্টিভ। যখন দেখলাম বায়ার্স অ্যাক্টিভ এবং ক্যান্ডেলের প্রাইজেকশন গুলো দেখলাম, যে এই জায়গাটার মধ্যে বায়ার্স এর প্রেসার দিয়েছে, এখানের মধ্যে বায়ার্স এর প্রেসার দিয়েছে, বাট বায়ার্স একটা ডিসেন্ডিং ফ্রম এখানের মধ্যে ঘটছে। ডিসেন্ডিং ফ্রম ঘটার পরও আমার কাছে মনে হয়েছে যে এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল দিবে মার্কেট, বাট গ্রিন কালার ক্যান্ডেল দেওয়ার পসিবিলিটি বেশি, কারণ সিলাসের প্রেসার এখানের মধ্যে অনেক বেশি। ঠিক আছে, তো এই জন্য আমি এখান থেকে একটা আপের দিকে ট্রেড নিয়েছি। আর এই যে ক্যান্ডেলটা, এখান থেকে আমি একটা আপের দিকে ট্রেড নিয়েছি, এটা রিজনটা কি ছিল? সুন্দর একটা রিজন ছিল, পারফেক্ট একটা রিজন ছিল। এই জায়গাটার মধ্যে স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল, সরি সাপোর্ট লেভেল আপনি দেখলে বুঝতে পারতেছেন যে এই জায়গাটার মধ্যে একটা সাপোর্ট লেভেল, এর পাশাপাশি একটা আপ ট্রেন্ডের মার্কেট, এর পাশাপাশি সুন্দর একটা প্যাটার্ন মার্কেট ফলো করতেছে। ভাইয়া প্যাটার্নটা কি দেখেন, গ্রিন রেড গ্রিন রেড গ্রিন রেড, তাহলে কি এই ক্যান্ডেলটা কি হওয়ার কথা? গ্রিন হওয়ার কথা। এটা হচ্ছে মার্কেটের বিহেভিয়ার। মার্কেটের বিহেভিয়ার বলতেছে যে এটা এই ক্যান্ডেলটা একটা গ্রিন কালার ক্যান্ডেল হওয়ার কথা, কারণ দেখেন গ্রিন রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন,
এখন ভাইয়া এটা কি রেড হবে না, এটা রেড হওয়ার পসিবিলিটি কম, কারণ এই যে লেভেলটা ছিল এই লেভেলটাকে মার্কেট ব্রেকআউট করে ফেলছে। সো এখন গ্রিন নাও হইতে পারে, এটা আমরা শিওর দিয়ে বলতে পারবো না। কিন্তু আমরা শিওর কখন ছিলাম যে এখান থেকে একটা এখন গ্রিন কালার ক্যান্ডেল দিবে, আমরা এই জায়গা থেকে শিওর ছিলাম। একটু লক্ষ্য করেন, এই যে ক্যান্ডেলের যে বডিগুলা সেম সেম ছিল না, ক্যান্ডেলের বডিগুলা কিন্তু সেম সেম ছিল, অতটা পার্থক্য ছিল না। বাট এই ক্যান্ডেলটার বডিটা কিন্তু এই ক্যান্ডেল থেকে অনেক বড় হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমরা শিওর না যে এখান থেকে একটা গ্রিন এবার একটা রেড কালার ক্যান্ডেলই আসবে, এটা কিন্তু আমরা কখনো শিওর দিয়ে বলতে পারবো না যে এখানে একটা